আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো ঈদ বা বকরা ঈদ স্পেশাল নাহাবি সেমাই। খুবই মজাদার হয় এই রেসিপিটি, আর আমি খুবই অল্প উপকরণে বা একদম বাড়িতেই ঘরোয়াভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন, সেটাই দেখিয়েছি আজকের ভিডিওতে। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে নিয়ে নিয়েছি 400 গ্রাম সেমাই। এখানে আমি সরু সেমাইটা ব্যবহার করছি, আপনারা যে কোনো সেমাই ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নিতে হবে ছোটো ছোটো করে। দেখুন খুব ছোট করে ভেঙে নিয়েছি। এরপর একটি মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিচ্ছি 60 গ্রাম চিনি। আমি আইসিং সুগার বানিয়ে নেব। চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছে। দেখুন চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ গাওয়া ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন, কিন্তু তেল ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি সিমাইগুলিকে, দিয়ে একেবারে লো ফ্লেমে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, সবটাই দিয়ে দিলাম। পাউডার দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। দিয়ে একেবারে লো ফ্লেমে খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছে। 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর 4 ভাগের 3 ভাগ তুলে রাখছি, আর 1 ভাগটিকে অল্প একটু কালার করে নিচ্ছি। এটি সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা নাও করতে পারেন। এখানে আপনারা যদি কালার করতে চান জর্দা রঙটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেখুন হয়ে গেছে। এই সিমাইগুলি গরম অবস্থাতেই একটি ট্রে নিয়ে নিয়েছি। আমি এখানে একটি কাঁচের পাত্র ব্যবহার করেছি আপনাদের দেখার সুবিধার্থে। চাইলে আপনারা আপনাদের বাড়িতে যে পাত্র অ্যাভেলেবেল তাতেই বানাতে পারেন। কাঁচের পাত্রে বানাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দিয়ে এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। একটি বাটি বা গ্লাস দিয়ে আপনারা একটু চেপে চেপে সেট করে নেবেন। এটা সাইড করে রাখছি। আবারও গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি। আমি গোটা অবস্থায় ভাজছি, তারপরে এগুলিকে টুকরো করে নেব। ড্রাই ফ্রুটস যতটা পারবেন আপনারা দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে এগুলিকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আবারও এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। এখানে আমি 1 লিটার গরুর দুধকে জাল করে 500 ml করে নিয়েছি, তারপর ব্যবহার করছি। লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি চিনি 30 গ্রাম, পাউডার দুধ 4 টেবিল চামচ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেবো 2 চা চামচ। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারটা ব্যবহার করেছি। কাস্টার্ড পাউডার যদি না থাকে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন 3 চা চামচ। আর কালারের জন্য আপনারা জর্দা কালারটা ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে এটিকে জাল করে নেব 5 থেকে 6 মিনিট। দিয়ে ঘন করে নিতে হবে। দেখুন ঘন করে নিয়েছি। এবার এটা ঠান্ডা হলে বেশ কিছুটা ঘন হয়ে যাবে। এইটিকে ডাইরেক্ট সিমাইয়ের উপরে নিয়ে নিচ্ছি। গরম অবস্থাতেই সিমাইয়ের উপরে দিয়ে দেবো। এই কাজটি গরম অবস্থাতেই করবেন, আর পুরো সিমাইটিকে কভার করে দিতে হবে। ক্রিমটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তারপর যে সিমাইটি কালার করে রেখেছিলাম সেটিকে ওপর থেকে চাইলে আপনারা পুরো ক্রিমটা কভার করতে পারেন, বা আমার মতো এভাবে একটা বর্ডার তৈরি করতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। তারপর এটিকে ঠান্ডা হতে দিচ্ছি মিনিট 10। যে এক্সট্রা অংশটি ছিল এরকম একটা গ্লাস নিয়েছি। এরকম একটা গ্লাসের মধ্যে এভাবে সেট করে নিচ্ছি। আপনারা যে কোনো প্লাস্টিক গ্লাস, বাটি বা যে কোনো কিছুর মধ্যে এভাবে সেট করে নিতে পারেন। সেম প্রসেসে এটাকে সেট করে নিচ্ছি। ক্রিমটা দিয়ে দিলাম, তারপর উপর থেকে কালারিং সিমাইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সেট করে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এইবার ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। যেগুলি ভেজে রেখেছিলাম সেগুলিকে কেটে নিয়েছি, দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার গ্লাসটিকেও সেমভাবে সাজিয়ে দিচ্ছি। তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা। নাওয়াবি সেমাই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। 5 থেকে 6 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এসেছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রিজ থেকে বের করার পর এভাবে আমি ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
খুবই মজাদার হয় এই রেসিপিটি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একবার যদি আপনি মেহমানদের দেন, মেহমানরা খুবই প্রশংসা করবে। অবশ্যই এই বকরা ঈদে একবার হলেও বাড়িতে বানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপি শেয়ার করতে পারেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের বানিয়ে দেখাবো। ভিডিও সংক্রান্ত কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই। আজকে ঈদের দিনেই আমি ভিডিওটা আপলোড করছি। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। আমাদের সকলেই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। খোদা হাফিজ।